আজকে জানো তো সকালবেলায় তাড়াতাড়ি উঠে পড়েছি। উঠে বারান্দা দিয়ে দেখি যে গাছে কত জবা ফুল, আমার দেখে এত ভালো লাগছে। আমি কোনো কাজ না করে মুখ টুখ ধুয়ে চলে গেছি নিচে। নিচে গিয়ে সমস্ত কত জবা ফুটেছে, কত টগর ফুটেছে। এতদিন শীতের জন্য ফুটতো না, তাই সমস্ত ফুলগুলো তুলে নিয়ে এসে ঘরের কাজ শুরু করে দিলাম। রান্নাঘরে কিছু বাসন ছিল, সেগুলো ধুলাম। আর তোমাদের দাদাভাইকে 9টার মধ্যে খেতে দিতে হবে, তাই ভাবছি কি করব। তাই দেখো বিনস আর গাজর নিয়ে বসলাম। তো ভাবলাম একটু সবজি ডাল করি, একটু পাতলা করে মুসুর ডাল করি। ডালটা বসিয়ে দিয়েছি, এবার সবজিগুলো দিয়ে ডালটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। একটু ডালে ফোড়ন দিলেই ডালটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে কি তরকারি করি দেখি। রিতার খুঁটিনাটিতে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। আর দেখো একটা নতুন ব্লগ সকাল থেকেই শুরু করে দিয়েছি। এবার ডালে ফোড়ন দিলে আমার ডালটা কমপ্লিট হয়ে যাবে। এইবার তরকারি নিয়ে বসবো, কি তরকারি করব। তো ভাবছি একটা মটরের তরকারি করব, মানে কড়াইশুঁটি দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব। আর বিট আলু কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি করব, কারণ রাত্রে আবার খেতেই হবে রুটি বা ভাত যাই হোক। সেই জন্য দুটো তরকারি আমি করি, দুপুরে একটা, রাতে একটা। বিকেলবেলা একদম রান্না করতে ভালো লাগে না, তাই সেই কারণে এখন তোমাদের দাদাভাইকে একটু ডাল আর একটা ডিমের অমলেট আর একটু ভাজা করে দেবো। তোমাদের দাদাভাইয়ের আজকে মিটিং আছে, তাড়াতাড়ি চলে আসবে। দুপুরবেলা হয়তো আমার সঙ্গে একসঙ্গে খাবে, সেই কারণে বলল আমাকে আর বেশি কিছু করতে হবে না আমার জন্য, তুমি একটু ডিমের অমলেট আর একটু কিছু ভাজা করে দাও। তাই আমি তোমাদের দাদাভাইকে একটু করে দিলাম, দাদাভাই খেয়ে চলে গেল। এবার আমি আমাদের রান্নাগুলো করলাম। তো সমস্ত রান্না টান্না করে এবার স্নান টান করে পুজো দিতে চলে এলাম। তোমাদের দাদাভাই ফোন করে বলল আমি মোটামুটি বাড়ির কাছাকাছি চলে এসেছি, তুমি স্নান টান করে রেডি হয়ে না। আমার তো স্নান হয়েই গেছে, পুজো দেওয়া শুরু করে দিয়েছি। তাই ভাবলাম তাহলে দুজনে একসঙ্গেই খাবো। তাই আমি তাড়াহুড়ো করে পুজোটা দিচ্ছি, কারণ এসে হাত মুখ ধুয়েই খিদে পেয়েছে বলবে, তাই তাড়াতাড়ি করে পুজোটা দিয়েই আমি দুজনের জন্য ভাত বেড়ে নেব। তাই দেখো তোমাদের দাদাভাই চলে এসে ভাতটা একটু গরম করে নিলাম, সকালে করেছি তো, একটু ওভেনে গরম করে নিলাম। তোমাদের দাদাভাইকে দিলাম ডাল, তরকারি আর একটা মাছ ভাজা। তোমাদের দাদাভাই ঝোলের মাছ আবার পছন্দ করে না, একটু ভাজা দিলে খুব ভালোবাসে। তাই মানে খেতে বসার আগে মাছটা একটু ভালো করে লাল করে ভেজে দিলাম। আর আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আমি দেখো খাওয়া শুরু করেছি। তোমাদের দাদাভাই এখনও আসেনি, খালি ডাকছি তাড়াতাড়ি চলে এসে, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। কিন্তু তোমাদের দাদাভাই আর আসছে না, শুধু এদিক আর ওদিক করছে। কখন বসবে আমি জানি না। আমি খাওয়া শুরু করে দিলাম, আমি আর থাকতে পারছি না। তাই ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।